20 বছর, 25 বছর, 30 বছরে গিয়ে আপনি যদি অফিসের বিভিন্ন কারিকুলাম জানতে পারেন, কম্পিউটারের বিভিন্ন সেটিংস জানতে পারেন, আপনি যদি সেগুলোভাবে সফল হন, তাহলে কোরআনুল কারীম কেন শিখতে পারবেন না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তখন 10 বছর বয়স ছিল না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তখন তার 10 বছর বয়স ছিল না। তারা পৃথিবীর শ্রেষ্ঠ মুমিন হয়েছে কেন? কিভাবে হয়েছে? তারা যদি পারে মানুষ হিসাবে তাদের আমলের তুলনায় আমাদের আমল না যেতে পারে, কিন্তু কোরআনুল কারীম তো শিক্ষা গ্রহণ করতে পারবো, যেটা আমাদের ফরজ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। কোন ব্যক্তি যদি কোনো জ্ঞান হাসিল করার জন্য, কোনো ইলম হাসিল করার জন্য, কোনো শিক্ষা অর্জন, কোনো সঠিক শিক্ষা অর্জন করার জন্য আল্লাহর রাস্তায় বের হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার পথটাকে সুগম করে দেন। সুবহানাল্লাহ। তো জান্নাতে যাওয়ার পথটা কিভাবে সুগম হবে, কিভাবে সহজ হবে? ওই জ্ঞান অর্জনের মাধ্যমে। যেই জ্ঞান অর্জন করার মাধ্যমে জানতে পারবে, বুঝতে পারবে আমাকে এই পথে চলতে হবে, এই পথে চলা যাবে না, এই পথে চলা উচিত, আমি এইভাবে তেলাওয়াত করলে এত সওয়াব পাওয়া যাবে, এগুলো তার জান্নাতে যাওয়ার জন্য জরুরত হিসেবে জান্নাতে যাওয়ার পথেই হয়ে যাবে। তখন তার জান্নাতে যাওয়ার পথটা সুগম হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের অংশ বিশেষে বলেন, আপনি যদি কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করার জন্য বাড়ি থেকে সাপোজ মসজিদে এসেছেন, মসজিদের ইমাম সাহেবের কাছে বলে রেখেছেন, আমাকে একটু একটু করে কোরআনুল কারীমটা শিক্ষা দেন। বাড়ি থেকে যখন বের হয়েছেন, মসজিদে এসেছেন, আবার শিক্ষা গ্রহণ করে মসজিদ থেকে বাড়ি চলে গিয়েছেন, এই যাতায়াতের মধ্যে যতটা কদম আপনি ফেলেছেন, যতটা ধাপ আপনি আল্লাহর জমিনে ফেলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার এই বান্দাটি, আমার এই উম্মতটি যে কোরআনের জ্ঞান, দ্বীনে ইলম শিক্ষার জন্য বের হয়ে যতটা পথ হেঁটেছে, যতটা ধাপ ফেলেছে, তার পাটা জমিনের বুকে পড়ে নাই, তার পায়ের নিচে আকাশের ফেরেশতা সমূহ তাদের ডানাগুলো বিছায়া দিয়েছে। এতটা মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনুল কারীম যারা শিক্ষা গ্রহণ করে। এবং আল্লাহ তাআলা রাসূল বলেছেন, জিম্মায় চলে যায়, আল্লাহ তাআলা জিম্মাদারি নিয়ে নেন দ্বীনের ইলম তলবকারী ব্যক্তির জন্য। প্রিয় উপস্থিতি, কিন্তু আমরা পিছিয়ে আছি। আমরা মুসলমান, মাস্টার ডিগ্রি পাশ করছি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জানি, জন্মসাল জানি, মৃত্যু সাল জানি, আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সকল কিছু জানি। কপাল পোড়া মুসলমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মসাল আমি জানি না। আমি কপাল পোড়া মুসলমান, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, আমি বই পড়তে 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 বিদ্যার সাগর হয়ে গিয়েছি, বুদ্ধিজীবী হয়ে গিয়েছি, অনেক বই পড়েছি, কিন্তু পৃথিবীর এত বই পড়লাম, কিন্তু কোরআনুল কারীমটা আমার টেবিলে জায়গা হলো না। পারি না বললেই কি সব কিছু মাপ পাওয়া যাবে কিয়ামতের দিন? আল্লাহ বলবেন, তুমি সব জানছিলে, তুমি সব পেরেছিলে, দুনিয়া কিভাবে করতে হবে তুমি পেরেছিলে, তুমি আকাশ থেকে তোমাকে আমি শিখিয়ে দেই নাই? কিভাবে ইনকাম করতে হবে তুমি পেরেছিলে, কিভাবে বিবাহ করতে হবে পেরেছিলে, কিভাবে তুমি ছেলের বাবা হবে, ছেলের মা হবে, সব জানতে পেরেছিলে, শুধু তুমি পারো নাই আমার কোরআন শিখতে, পারো নাই আমার ইবাদত করতে। তোমার এই ভিত্তিহীন অজুহাত আজকে নেওয়া হবে না, যাও জাহান্নামে চলে যাও, সেই দিন কোনো কাজে আসবে না। এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত সময় আছে। হয়তোবা ছোট বয়সে আমরা যারা আছি ছিল
ছোট বয়সে যখন ছিলাম অল্প সময় মেহনত করলে হতো, এখন মেহনত একটু বেশি করতে হবে, কিন্তু সম্ভব, অবশ্যই সম্ভব। এই জন্য আমরা যারা কোরআন পারি না কোরআন শিক্ষা গ্রহণ করব, যারা পারি বেশি বেশি তেলাওয়াত করব, বিশুদ্ধ যারা পারি না বিশুদ্ধ তেলাওয়াত শিখব, আর যারা বিশুদ্ধ তেলাওয়াত পারি প্রয়োজনে অর্থসহ তাফসির সহ এই একটি মাস কোরআন বেশি বেশি পড়বে প্ল্যান আমাদেরকে নিতে হবে। আর কারণ মনে রাখতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতুল হরিম। যেই দিলের মধ্যে কোরআনুল কারীম নেই সেই দিলটা উজাড় গৃহের মতো। যেই গৃহের উপরে ছাদ নেই, টিন নেই, চালা নেই, কিচ্ছু নেই, ফাঁকা, ওই গৃহের মতো হচ্ছে সেই ব্যক্তির কলবটি, সেই ব্যক্তির হৃদয়টি যার মধ্যে কোরআনুল কারীমের জ্ঞান নেই। উজাড় গৃহে যেমন টিকটিকি বসবাস করে, মাকড়সা বসবাস করে, ইঁদুর, বেজি, সাপ, বিচ্ছু এই সমস্ত জায়গা হয়, কিন্তু মানুষ যেখানে বসবাস করতে পারে না, বসবাস করে না, ঠিক ওই রকম যেই মানুষের হৃদয়ে কোরআন নেই সেই মানুষের দিল থাকে না, সেই মানুষটার দিলে আর মানুষত্ব থাকে না, শয়তান দখল করে নেই, শয়তানের দখলে তখন চলে যায়। তাই তো ন্যায় অন্যায় বুঝে না, সত্য মিথ্যা বুঝে না, হক বাতিল বুঝে না, তখন যা মন চায় তাই বলে। মুসলমানের ঘরে সন্তান হয়েও তখন দেখা যায় যে মুরতাদের মতো মুশরিকের চাইতে নিকৃষ্ট কথা বলে, নিকৃষ্ট মনোভাব তাদের, নিকৃষ্ট মন্তব্য করে। কেন? কারণ হচ্ছে কোরআনের জ্ঞান, কোরআনের ইলম তার হৃদয়ের মধ্যে নেই। হৃদয়টা তো তার দখল করেছে শয়তানে। প্রিয় উপস্থিতি, এই জন্য কোরআনুল কারীমের জ্ঞান যতদিন পর্যন্ত বাংলার মানুষ না অর্জন করতে পারবে, দিনের আল্লাহর ভয় যতদিন না অর্জন করতে পারবে, ততদিন কি ব্যক্তি, কি সমাজ, কি রাষ্ট্র, কোনো কিছুই সংশোধন হবে না, কোনো কিছুই সংশোধন হবে না। কারণ সিসি ক্যামেরা দিয়ে আপনার দুর্নীতি রক্ষা করা যাবে না যদি সেই সংশ্লিষ্ট ব্যক্তির হৃদয়ে আল্লাহর ভয় না থাকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের সাথে এমন দুইটা সিসি ক্যামেরা লাগাইয়া দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুইজন সিসি ক্যামেরা আল্লাহ তাআলা লাগাই দিয়েছেন। ও পৃথিবীর মানুষ, কখনো লক্ষ্য করেছেন নাকি পৃথিবীতে আপনি যতদিন বেঁচে থাকবেন দুইটা কাঁধ নাই, গর্দানবিহীন কোনো মানুষ পৃথিবীতে বেঁচে থাকতে দেখেছেন নাকি? হাত নাই, মানুষটা বেঁচে আছে, পা নাই, মানুষটি বেঁচে আছে, শরীরের কোনো একটা অঙ্গ নাই, মানুষটি বেঁচে আছে। কিন্তু আল্লাহ তাআলা এমনভাবে দুই শাহরগের পাশে দুই গর্দানে এমনভাবে সিসি ক্যামেরা বিছায়, এমনভাবে আল্লাহ সেট করে দিয়েছেন, রাতের অন্ধকারে কাজ করবেন, সিসি ক্যামেরা আলাদা করতে পারবেন না। সূর্যের আলোতে কাজ করবেন, অন্যায় করবেন, ন্যায় করবেন, যাই করবেন, এই দুই সিসি ক্যামেরা আলাদা করতে পারবেন না। আপনি অফিসে সিসি ক্যামেরা দিয়ে দুর্নীতি কখনো রোধ করা যাবে না যতক্ষণ পর্যন্ত মুমিন হিসাবে দুই সিসি ক্যামেরার প্রতি 100% বিশ্বাসী একে না আসবে। অফিসে দুর্নীতি করা নিষেধ, ঘুষ খাওয়া নিষেধ। যেই রুমে সিসি ক্যামেরা নাই সেই রুমে ব্যক্তিকে নিয়ে যে সমানভাবে তার যেটা হাসিল করার সেটা হাসিল করে নেই। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা এমনভাবে সিসি ক্যামেরা দিয়েছেন, তুমি যেখানেই যাও না কেন গর্দানটা আলাদা রেখে যেতে পারবে না, কারণ তুমি যেখানেই যাবে সেখানেই রেকর্ড হবে। সুতরাং কোরআনের জ্ঞান অর্জন করে আল্লাহর ভয় যতদিন বিশ্বাস না করতে পারবে মুসলমান, ততদিন পর্যন্ত ব্যক্তি, সমাজ, রাষ্ট্র কোনো জায়গায় শান্তি বিরাজ করা সম্ভব নয়। যেহেতু প্রাসঙ্গিক কথা চলে এসেছে, একটা উদাহরণ দিই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকের তো মিডিয়ার যুগ, স্যাটেলাইটের যুগ, টেলিভিশনের যুগ। প্রত্যেকটা দেশের, আমরা শুধু আমাদের দেশের নয়, বিশ্বের প্রত্যেকটি দেশের প্রধানমন্ত্রীকে ইচ্ছা করলে চেনা সম্ভব মিডিয়ার মাধ্যমে। কিন্তু
তৎকালীন সময়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল রাজ্য, ওনাকেও সবাই চিনত না, এবং তিনি ছদ্মবেশে রাত্রে বিভিন্ন সময় তিনি প্রজাদের খোঁজ খবর নিতেন, প্রজাদের অবস্থা তিনি নির্ণয় করতেন। একবার তিনি গেলেন একটা মাঠের মধ্যে, বিশাল মেষ, উট, দুম্বা এগুলোর পাল, বিশাল একটা পাল, পশুর পাল, সেখানে রাখাল আছে। রাখালকে বললেন, দেখো আমি মুসাফির মানুষ, আমার খুব কষ্ট হচ্ছে, খুব ক্ষুধা পিপাসা লেগেছে, তোমার এত উট, মেষ, দুম্বা সব কিছু আছে, যে কোনো একটা পশুর থেকে আমাকে এক পিয়ালা মতো দুধ দহন করে দাও না, আমি খেলে তৃপ্ত হলে তোমার জন্য দোয়া করব। তো বলছে, না, এটা সম্ভব না, তুমি এর বিনিময়ে যা তুমি অর্থ চাও আমি সে অর্থ তোমাকে দেব, আমার খুব দরকার, তুমি দাও না। তো বলছে, মালিক তো নেই, আমি এটা করতে পারবো না, আমি তোমাকে বিশাল একটা অ্যামাউন্ট দেব, তোমার মালিক তো এখানে নেই, তোমার এতগুলো উট দুম্বার মধ্যে তোমার মালিক কি জানতে পারবে না বুঝতে পারবে কোন উটের ওলান থেকে এক পেয়ালা দুধ দহন করা হয়েছে? তিনি বলছেন, মুসাফির, আপনি কি, আপনাকে আমি চিনি না, আপনাকে আমি চিনি না, কিন্তু আমার মালিক এখানে নেই, অর্থাৎ উটের মালিক এখানে নেই, কিন্তু সবার মালিক একজন, তিনি এখানে আছেন, তিনি অবশ্যই দেখছেন। রাখাল তখন বললেন, মুসাফির, আপনাকে আমি চিনি না, আমার উট, মেষ, দুম্বা এইগুলোর মালিক এখানে নেই, আমার মনিব এখানে নেই, কথাটি ঠিক আছে, জানতে পারবে না, কিন্তু এগুলো আমার কাছে আমানত হিসেবে দেওয়া হয়েছে, একটা বিন্দু পরিমাণ যদি আমি খেয়ানত করি, রোজ কিয়ামতের কঠিন ময়দানে আমাকে চোরের কাতারে দাঁড় করানো হবে, আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে। মুসাফির, আপনাকে আমি চিনি না, কিন্তু আপনি মনে রাখেন, আমার মালিকেরও মালিক যিনি, তিনি আল্লাহ তাআলা দেখছেন, সুতরাং আমার পক্ষে সম্ভব নয়, অন্য জায়গায় আপনি চেষ্টা করে দেখতে পারেন, আমি আপনাকে এক পেয়ালা কেন, এক ফোঁটা পর্যন্ত উট, মেষ, দুম্বা থেকে দুধ দহন করে দিতে পারবো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, তখন ধরা দিলেন, তুমি পাশ করেছো আমার পরীক্ষায়, আমি হলাম এই রাজ্যের রাজা, খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাকে পরীক্ষা করলাম, এই আল্লাহর ভয় যতদিন পর্যন্ত মানুষের হৃদয়ে না ঢুকবে, ততদিন পর্যন্ত সমাজ, ব্যক্তি, রাষ্ট্র কোনো কিছুই পরিবর্তন হবে না, আর কোশ্চিনকালেও দুর্নীতি রক্ষা করা যাবে না। তাই তো দেখা যাচ্ছে, আমরা যা দেখছি, ক্রমান্বয়ে ইসলামের উপরে, ইসলাম নিয়ে যে মন্তব্য চলছে, যে দাঙ্গামা, হাঙ্গামা, রাহাজানি, খুন খারাপি সমাজে এখন চলছে, বিশেষ করে নতুন করে, খুব দুঃখজনক, খুব কষ্টজনক। দুনিয়ার জন্য, ক্ষমতার জন্য আমরা এতটা নিচে নেমে যাই, মানুষকে মানুষ মনে করি না, যেন পশু পাখিকেও এভাবে হত্যা করা হয় না, তালোয়ার দিয়ে যেন যুদ্ধের ময়দানে নামার মতো মানুষকে দ্বিখণ্ডিত করে দিচ্ছি। এই ক্ষমতা, এই দুনিয়া কি হবে, আর কতদিন আপনি এই দুনিয়াতে থাকবেন, আর কিভাবে যাবেন? বিগত দিনগুলো থেকে যদি শিক্ষা নিতে না পারেন, এ জাতির জন্য বড় ভয়ঙ্কর পরিণতি আগামীতে দেখতে হবে, তার মধ্যে কোনো আর সন্দেহ নাই। সমাজে কি একটা অবস্থান চলছে প্রিয় উপস্থিতি, কারণ হচ্ছে কোরআনের জ্ঞান না থাকা, কোরআনের জ্ঞান না থাকা, আল্লাহর ভয় না থাকা। এজন্য আসুন, কোরআন, রমাদান আসছে, আমরা 1 নম্বর প্ল্যান থাকতে হবে, কোরআনমুখী হব, আমরা কোরআনমুখী হব।